ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক 6:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। ঘুম থেকে ওঠা মাত্রই দরজা জানলাগুলো খুলে দিয়ে এখন বাসি কাজগুলো সারছি এক এক করে। যেমন প্রথমেই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, না হলে তো কোনো কাজে হাত লাগানো যায় না। মানে বাসি ঘরটা ঘুম থেকে উঠেই আগে আমি ঝাড় দিই, তারপরে সমস্ত কাজে হাত লাগাই। মানে প্রতিটা বাঙালি বাড়িতে, বাঙালি বাড়ি শুধু বলে তা নয়, মানে প্রত্যেকটা বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়েই মনে হয় সমস্ত কাজে হাত লাগায়। তো চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে ওঠা মাত্রই দেখলাম আকাশে না খুবই রোদ্দুর। মানে এখন কিন্তু বেশি বাজেনি, ওই সকাল 7:45 মতো বাজে। ঘুম থেকে উঠেছি ওই 6:30 নাগাদ। তো বাইরেটায় না এখন একটু একটু করে অন্ধকার করছে, যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে। তাই ঝাড় দিচ্ছি আর ভাবছি যে জামা কাপড়গুলো ভিজাবো কিনা। আবার রেখে দিলে কি হয় বলো তো, মানে দুদিনের জামা কাপড় একসাথে পরে, তো তাই ধুতেও অনেকটা কষ্ট লাগে। তো ধরো এখন বৃষ্টি হচ্ছে, আবার কখনো রোদ্দুর উঠছে, এই করে করেই সারাটা দিন তো কাটে। তো লাস্ট মোমেন্টে ভেবেই নিলাম না, জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে একেবারে ব্রাশ করে নিই। আর ঘুম থেকে ওঠা মাত্রই না বাসি কাজকর্ম সারতে সারতেই মনটা এতটা চা চা করে, তাই আগে মুখটা ধুয়ে চাটা বসিয়ে দিলাম। সকালের দিকটায় বাইরের ওয়েদারটা এতটা সুন্দর থাকে, একটা ঠান্ডা আমেজ, যেন মনে হয় এক কাপ চা খেতে খেতে সারা প্রাকৃতিক দৃশ্যটা দেখে নিই। কিন্তু সেই সৌভাগ্যটা তো হয় না বন্ধুরা। ওই ধরো চা নিয়ে বারান্দায় বসলাম, আর চতুর্দিকে দেখলেই তো বাড়ি আর ঘর, মানে ঘর বাড়ি ভর্তি, গাছপালা তো একটাও নেই। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তোমাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল বন্ধুরা। চায়ের পর্ব শেষ করে আবারও দেখো লেগে পড়েছি কাজে। ছেলে ঘুমাচ্ছিল বলে বিছনাটা গোছানো হয়নি, আর ও ঘুম থেকে ওঠা মাত্রই বিছনাটায় হাত লাগিয়েছি। আর বাসি বিছনাটা না বেশিক্ষণ ফেলে রাখা উচিত না, কেন বলো তো? মানে লক্ষ্মীশ্রী বলে তো ঘরে একটা কথা থাকে, তাই না? বাসি জিনিসপত্র যত তাড়াতাড়ি সম্ভব সকালের কাজ সকালে মেটানোই ঠিক। তো আমি না যতটা পারি বন্ধুরা চেষ্টা করি। আবার যখন যখন না মানে ধরো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, সেদিনকে আবার সমস্ত কাজে লেট হয়ে যায়, তখন আবার ছেলেকে আগে স্কুলে পাঠাই, তারপরে সমস্ত কাজ করি। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের বোরিং লাগছে না তো? যদি বোরিং লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করব আরও ভালো বা নিত্য নতুন কোনো ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করার। আর তোমাদের যাতে বোরিং না লাগে, তো সেই কারণে না অনেক ছোট ছোট ভিডিও এখন আপলোড করছি। কারণ কি বলো তো, যেটা মানে নিত্যদিনকারের যে জিনিসগুলো, সেগুলো তো আমি তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করি। আবার একঘেয়েমি জিনিস তোমাদের হয়তো দেখতেও ভালো লাগে না, সেটা আমি নিজেও রিয়েলাইজ করি, জানো তো। তো সেই কারণেই না অনেক ছোট ছোট ভিডিও এখন আপলোড করছি। এতগুলো কাপড় নিয়ে তো বসে পড়েছি, কিন্তু মেলবই বা কোথায়, আর শুকনো বা কীভাবে হবে? কারণ থেকে থেকেই বন্ধুরা বৃষ্টি পড়ছে। সকালের দিকে না বেশ ভালোই রোদ্দুর উঠেছিল, সেই সব থেকেই না মানে জামা কাপড়গুলো ভিজলাম, কিন্তু এখন না বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে যেন। তো ভাবছি যে বারান্দা দিয়েই একেবারে মেলে দেবো, আজকের আর ছাদে মেলবো না, কারণ আকাশের অবস্থাটা এতটাই খারাপ, মানে একদিকে পুরো কালো মেঘ আর একদিকে রোদ্দুর। আর তোমরা ভাবছো যে আমি কাপড় ধুচ্ছি আর কার সাথে কথা বলছি? আমার বরের সাথে। মানে ক্যামেরার পিছনে রয়েছে আমার বর, ফোন কিন্তু ধরিনি, ফোন আমার স্ট্যান্ডেই লাগানো রয়েছে। তো ও সকালবেলা জিজ্ঞাসা করছে যে কি রান্না করবে, তো সেটাই বলছিলাম। আর আজকের ছেলেকে ওই স্কুলে দিয়ে এসছে, আর আমি এদিকে রান্না বান্না করছি। তো এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়েছে, ওই 10:30টার মতো বাজে। আর এখন দেখো শিল পেতে নিয়েছি একটু মশলা করব বলে।
মিক্সার থাকা সত্ত্বেও বন্ধুরা আমি কিন্তু এই শিলনোড়াটাই এখনো পর্যন্ত ব্যবহার করে যাচ্ছি, কারণ না আমার শিলের মানে মশলা করতে ভীষণ ভালোও লাগে, আর এই তরকারির না টেস্টটাও ভালো লাগে, মানে বাটা মশলার টেস্টটা অনেকটা লাগে জানো তো। মানে একটু কম মশলা দিয়ে রান্না করলেও যদি একটু ভালো করে কষিয়ে নেওয়া যায় না তরকারি, তাহলে ভীষণ সুন্দর খেতে লাগে। যারা যারা আমার মতো এরকম বাটা মশলার তরকারি খাও তারা নিশ্চয়ই জানো। আর গুঁড়ো মশলা আর মিক্সিতে বাটা মশলার তরকারিও ভালো হয়, সেটা বলছি না যে খারাপ হয়, কিন্তু এই রকম শিলনোড়ায় মানে মশলা বাটার যে তরকারিটা সেটা না ভীষণ টেস্টি লাগে। আর আজকের করছি দেখো চিকেন একটু, আমার বর কিন্তু খাবে না, ওর জন্য আলাদা করে আমাকে মাছ রান্না করতে হবে। আর তার সঙ্গে না ডালটা আমি করেই রেখেছিলাম সকালবেলা জানো তো। তো ডালটা আমি প্রতিদিনই করি, কিন্তু দু একদিন হয়তো গ্যাপ যায়। আমার ছেলের জন্য আমাকে ডাল প্রতিদিনই করতে হয়। আর ওইদিকে মাংসটা হয়ে যেতে এখন দেখো একটু আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কষাচ্ছি, কারণ করব একটু লইট্টা মাছ। লইট্টা মাছ করতে জানোই একটু মশলা টশলা তেল মশলা বেশি লাগে। আর এই যে মাছ কটা ধুয়ে রেখেছিলাম, তো সামান্য না একটু জল ছিল জানো তো, সেই সময়তেই ঢেলে দিলাম। তো এটা মাছটা তো করতে অনেকটা সময় লাগবে আজকের, কারণ লোটে মাছ দিয়ে ভীষণ পরিমাণে জল বেরোয়। বেশ অনেক দিন পর এই লোটে মাছ রান্না করছি জানো। আমার বরের হচ্ছে ফেভারিট টেস্ট বলতে পারো, মানে ও তো চিকেন খায় না, তাই ওর জন্য একটু লোটে মাছ করলাম। আর সব বললামই তো সকালবেলা ডালটা করে রেখেছি। এই মাছটা করতে করতে এখনও ধরো আমার 10 মিনিটের মতো লাগবে, কারণ এটা দেখো পুরোপুরি কিন্তু জল শুকনো হয়নি, এইভাবেই ক্রমাগত আমাকে নেড়ে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট